গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার আগামী দিনের মানে আগের দিনের আগামী বলে ফেলি ভুল করে। আগের দিনের ভিডিও স্ট্র্যাটেজিকের ওপরে আমি কিছু হেডকোয়ার্টার্স বলেছিলাম। তো আজকে আরও তোমাদের জন্য হেডকোয়ার্টার্স বাছাই করা হেডকোয়ার্টার্স তো অনেক আছে। দেখো, বাছাই করা 21টা হেডকোয়ার্টার্স আমি নিয়ে এসেছি। একদম 21টা, যাকে বলে হিন্দিতে রাট্টা মারলো ভাই। তো 21টা ভিডিও মানে 21টা হেডকোয়ার্টার্স। এটা হচ্ছে রাষ্ট্রসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এবং আসবেও, তোমাদেরকে বলে রাখছি। তো ডোন্ট মিস। বেশি কিছু বলার নেই এখানে আমার, একদম সরাসরি ক্লাসে প্রবেশ করে ফেলছি। তো শুরু করার আগেই বলতে চাই যে ভিডিওগুলো মানে যে ক্লাসগুলো আমি দিচ্ছি, পিএসসি ক্লাসশিপ সামনেই আছে, তার প্রস্তুতি পর্যায়ে তোমাদের শুরু হয়ে গেছে। তো কোশ্চেন অ্যান্সার হিসেব অনুযায়ী রাষ্ট্রসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা যেগুলো রয়েছে, সেই সংস্থাগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করব এবং তোমরা এই সংস্থাগুলোকে একদম বাছাই করে এনেছি, এই সংস্থা মানে এই কোশ্চেনগুলোকে, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা 100% কমন পাবে। তো চলো শুরু করা যাক আজকে প্রথম আমাদের স্ট্যাটিক জিকেটা নিয়ে, যে হেডকোয়ার্টার্সগুলো নিয়ে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা আসছি বিশেষজ্ঞ সংস্থা রাষ্ট্রসংঘের। প্রথম হচ্ছে হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এস্টাবলিশমেন্ট ডেট অফ 1948, এর হেডকোয়ার্টার রয়েছে জেনিভাতে। সেকেন্ড হচ্ছে WHPO, যার অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, প্রতিষ্ঠাকাল বা এস্টাবলিশমেন্ট ডেট হচ্ছে 1974, সদর দপ্তর জেনিভাতে। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, যেটাকে বলা হয় WMO, তার এস্টাবলিশমেন্ট ডেট হচ্ছে 1950, সদর দপ্তর জেনিভা। এরপর হচ্ছে ওয়ার্ল্ড, দেখো এখানে কিন্তু বলা আছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটাকে GATT, এবং 1948 1 জানুয়ারি, এবং এর প্রতিষ্ঠাকাল মানে এটা শুরু হয়েছিল কিন্তু এটার মানে পূর্ববর্তী নাম ছিল GATT, বর্তমান নাম WTO, এবং প্রতিষ্ঠান কাল হচ্ছে 1995, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে জেনিভাতে। এরপর হচ্ছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার জেনিভাতে। এস্টাবলিশমেন্ট ডেট আসে না, তবু আমি বলে দিচ্ছি 1946। এরপর আসছে ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এর হেডকোয়ার্টার্সও কিন্তু জেনিভাতে। এরপর আসছে UNIDO, অ্যাব্রিভিয়েশনগুলো কিন্তু জেনে রাখবে, এবং অ্যাব্রিভিয়েশনেও তুমি কমন পেয়ে যাচ্ছ, হেডকোয়ার্টার্সও তুমি কমন পেয়ে যাচ্ছ। যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, হেডকোয়ার্টার্স হচ্ছে ভিয়েনাতে। এতক্ষণ যে কটা বললাম সব কটা জেনিভা, এটা হয়ে গেল ভিয়েনা। এরপর আসছে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এর হেডকোয়ার্টার্স ভিয়েনাতে। আমি ওই জন্যই বললাম আমি গুছিয়ে নিয়ে এসেছি, মানে গুছিয়ে সাজিয়ে নিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। পরপর দুটো ভিয়েনাতে। এরপর হচ্ছে তোমাদের IBRD বা বিশ্ব ব্যাংক, যেটাকে বলে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়াশিংটনে এর হেডকোয়ার্টার্স রয়েছে। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন IDA, ওয়াশিংটন হেডকোয়ার্টার্স। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন IFC, হেডকোয়ার্টার্স রয়েছে ওয়াশিংটনে। এরপর হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ওয়াশিংটনে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট IMF। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন স্যাটেলাইট অর্গানাইজেশন, যেটাকে বলে ITSO এস্টাবলিশমেন্টের 1964, এটারও হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন। এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে IFAD, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এর এস্টাবলিশমেন্ট ডেট 1977, এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে রোমে অবস্থিত। তারপর হচ্ছে FAO, অর্থাৎ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটারও হেডকোয়ার্টার্স হচ্ছে রোম। এরপর আমরা চলে আসবো ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, যেটাকে IMO বলা হয়, হেডকোয়ার্টার লন্ডন। এরপরে চলে আসবো ইউনেস্কো, মার্কিং করে রাখো, দাগিয়ে রাখো, যেমন WHO দাগিয়ে রাখবে, যেমন WTO দাগিয়ে রাখবে, যেমন IBRD দাগিয়ে রাখবে, সেরকমই কিন্তু ইউনেস্কোকে দাগিয়ে রাখতে হবে একদম। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এস্টাবলিশমেন্ট দাগিয়ে রাখবে 1946, অ্যান্ড এর হেডকোয়ার্টার্স হচ্ছে প্যারিসে। এরপর হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, যেটাকে UPU বলা হয়, পোস্টাল ইউনিয়ন, সেটা হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে বার্নে এর হেডকোয়ার্টার্স। এরপর আসছে ICAO, দাগিয়ে রাখবে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার্স হচ্ছে মন্ট্রিয়ালে এর হেডকোয়ার্টার্স অবস্থিত। এরপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এর হেডকোয়ার্টার্স হচ্ছে ওয়াশিংটন। এরপরেরটা দাগিয়ে রাখবে, মানে 25টার মধ্যে থেকেও তোমাদেরকে আরও মানে কনফার্মেশনের জন্য যেগুলো আসে,
আরও কনফার্মেশনের জন্য তোমাদেরকে বলে রাখলাম যে এই 25টার মধ্যেও আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম সেগুলো তো দেখবেই, প্লাস 25টাও আরও ভালো করে দেখে যাবে, চোখ বুলিয়ে যাবে একবার। কিন্তু 25টার মধ্যে যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেগুলো কিন্তু আসবেই আসবে। সেটা হচ্ছে কি, লাস্টেরটাও কিন্তু দাগিয়ে রাখো, UNWTO, এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এর এস্টাবলিশমেন্ট ডেট হচ্ছে 1974 এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স হচ্ছে মাদ্রিদ। সদর দপ্তর হচ্ছে মাদ্রিদ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং প্রত্যেকটি আমি এখানে বাছাই করা আজকে যে 21টা বিশেষজ্ঞ সংস্থাকে নিয়ে আলোচনা করলাম স্ট্যাটিক জিকেতে, ইজ পার্ট অফ স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন 100% পাবে। এই আগের দিনও আমি যে হেডকোয়ার্টার্সগুলো বলেছি সেখান থেকেও যেমন তোমরা 100% পাবে, এগুলো স্টাডি করলে কিন্তু তোমরা 100% পাবে। এবং যেগুলো তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম সেগুলো কিন্তু একদম পাবেই পাবে। যে কোনো সিজিএল, তারপরে বলতে পারো CHSL, NTS, যারা পিএসসি দিচ্ছ পিএসসিতে, প্রত্যেকটা পরীক্ষায় এগুলো কিন্তু আসে। হেডকোয়ার্টার্স ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য অল কম্পিটিটিভ এক্সামিনেশন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর কিছু জানার থাকলে আমি আবারও বলছি, যদি কিছু জানার থাকে অবশ্যইভাবে আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তোমরা কি জানতে চাইছো, নতুন কি সম্পর্কে কী বিষয়ে জানতে চাও সেগুলো আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড এগিয়ে চলো, গো অ্যাহেড। আশা করব সবার এক্সামিনেশন ভালো যাক এবং ভালো হোক। ধন্যবাদ। আর এই যে বিশেষজ্ঞ সংস্থা এবং হেডকোয়ার্টার সম্পর্কে আমি যেগুলো বললাম এগুলো কিন্তু আমি আবারও বলে যাচ্ছি, খুব ভালোভাবে তোমরা স্টাডি করে যেও। থ্যাংক ইউ ভেরি মাচ।